আচ্ছা, আপনি কি ভাড়া বাড়িতে থাকেন কিংবা আপনি বাড়ি ভাড়া দিয়ে উপার্জন করেন? তাহলে কিন্তু এই খবরটা শুধু আপনারই জন্য। কেন বললাম? আজকের বি ফর বিজনেসে এই বিষয়েই আপনাকে জানাবো। সঙ্গে রয়েছে আমি সুপ্রিয়। সে আপনি বাড়িওয়ালাই হন বা ভাড়াটে, আপনি কি জানেন বাড়ি ভাড়ার নিয়ম পুরোপুরি বদলে গেল? চলতি মাসেই কেন্দ্র নিয়ে এসছে হোম রেন্ট রুলস 2025। এতদিন মৌখিক কথার উপর ভিত্তি করে যে ভাড়ার বাজার চলতো, তাতেই এবার পড়ল আইনি সিলমোহর। নতুন নিয়মে আপনার কি করণীয়? সরকার কিন্তু সাফ জানিয়ে দিয়েছে, বাড়ি ভাড়ার চুক্তি বা রেন্ট এগ্রিমেন্ট এখন আর ফেলে রাখা যাবে না। কেউ ভাড়া নিলে সেই তারিখের 60 দিনের মধ্যে কিন্তু অনলাইনে এই চুক্তিটাকে নথিভুক্ত করতে হবে। হাতে লেখা স্ট্যাম্প পেপার কিন্তু আর চলবে না, বদলে পুরো কাজটা হবে ডিজিটালি। আর যদি কেউ এই নিয়ম না মানেন তাহলে কি হবে? তাহলে তাকে গুনতে হতে পারে 5,000 টাকা জরিমানা। আর এই নতুন আইনে কিন্তু বিরাট সুবিধা পেয়েছেন ভাড়াটিয়ারা। এবার উচ্ছেদ নিয়ে ভয়ের দিন শেষ। বাড়িওয়ালা চাইলেই আর দুম করে গিয়ে কাউকে তুলে দিতে পারবেন না। এখন কাউকে যদি তুলতে হয় তাহলে তাকে কিছুদিন সময় দিতে হবে, কিন্তু কতদিন সময় দিতে হবে? নতুন আইন বলছে বাড়িওয়ালা চাইলেই কিন্তু আপনাকে কাল বেরিয়ে যান এটা বলতে পারবেন না। বাড়ি খালি করার জন্য বা ভাড়া বাড়ানোর জন্য অন্তত 3 মাস আগে লিখিত নোটিশ দিয়ে জানাতে হবে। নতুন আইনে গায়ের জোরে কাউকে উচ্ছেদ করাও যাবে না। একমাত্র রেন্ট ট্রাইব্যুনালের নির্দেশ ছাড়া কাউকে কিন্তু বাড়ি থেকে বের করে দেওয়া যাবে না। এই ক্ষেত্রে কোনো বাড়িওয়ালা আপনার ঘর যদি পরিদর্শন করতে চান, তিনি ভাবলেন যে ভাড়াটিয়ার ঘরে একটু দেখে আসি তিনি কি কোথায় পেরেক লাগিয়েছেন, কোথায় কি করেছেন, তাহলে কিন্তু তিনি যখন ইচ্ছা আপনার বাড়িতে ঢুকে পড়তে পারবেন না। তাকে অন্তত 24 ঘন্টা আগে থেকে জানাতে হবে এই বিষয়টা, তবেই তিনি বাড়িতে ঢুকতে পারবেন। এছাড়া কি বলা হয়েছে নতুন আইনে? নতুন আইনে বলা হয়েছে বিদ্যুতের লাইন বা জলের পাইপলাইন কেটে দিয়ে কিন্তু চাপ সৃষ্টি করা যাবে না। এটা কিন্তু দণ্ডনীয় অপরাধ। 2021 সালের মডেল টেনেন্সি অ্যাক্টের উপর ভিত্তি করে নতুন এই নিয়ম যা তৈরি করা হয়েছে, এটা কিন্তু বাড়িওয়ালা এবং ভাড়াটে উভয়েরই স্বার্থ রক্ষা করবে মনে করছেন বিশেষজ্ঞরা। আর এই ধরনের খবর যদি আপনি আরও দেখতে চান তাহলে নজর রাখুন TV9 ডিজিটালে।